ভাবমূর্তির সংকট থাকলে সরকারের সংকট, বাংলাদেশের না। বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের ছেড়ে দেওয়ার ব্যাপারে তাদের বিনা বিচারে কোনো আইনানুগ ব্যবস্থা ব্যতিরিকে আটকে রাখা হয়েছিল। আবার বলা হচ্ছিল যে কোর্টের থেকে বললে পরে আদালত বললে ছাড়া হবে। এটা একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আমরা শুনেছি যে তাদের মুক্তি দেওয়া হয়েছে, আশা করি তারা নিরাপদ আছে। এই যে মুক্তি হয়েছে এটাতে আমরা খুশি, কিন্তু এখনো অনেক নিরপরাধ ছাত্র, শিক্ষক এবং জনগণ, কর্মজীবী মানুষ বিনা বিচারে এখনো আটকে আছে। সেই জন্য আমরা সন্তুষ্ট নই, খুশি হলেও সন্তুষ্ট নই। আমরা আজকে এখানে দাবি করছি আগামী 24 ঘন্টার ভিতরে যে যেখানে আটক আছে, ঢাকার বাইরে বিভিন্ন অঞ্চলে বিনা বিচারে কোনো ধরনের আইনানুগ ব্যবস্থা ছাড়া তাদের সকলকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। এইটা হলো প্রধান দাবি। দ্বিতীয় দাবি, এ পর্যন্ত যেভাবে নিরপরাধ মানুষ মারা গেছে বাংলাদেশে, তাদের সকলের বিচার করতে হবে এবং সেই বিচারের জন্য জাতিসংঘের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে যুক্ত করতে হবে। এইটা একটি বড় বিষয়। স্কুল কলেজ খুলে দিতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীকে সেখান থেকে সরাতে হবে, ইন্টারনেটের অবাধ সুযোগ আমাদের সেখানে নিয়ে আসতে হবে। এই আইনের সুরক্ষা পরিবেশ যদি দ্রুত সৃষ্টি করা না হয় তাহলে বাংলাদেশের জন্য নিঃসন্দেহে এটা বড় ধরনের সমস্যা। আপনারা বলেছেন যে এই ঘটনার ফলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আমি এটা স্বীকার করি না। ভাবমূর্তি যদি কারণ নষ্ট হয় সেটা সরকারের হচ্ছে, বাংলাদেশের কোনো ভাবমূর্তি নষ্ট হচ্ছে না। বাংলাদেশের যে শক্তি, বাংলাদেশের যে সাহস, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের যে ঐতিহ্য, তার প্রতি আমাদের অনুরক্ততাই প্রকাশ পাচ্ছে। ভাবমূর্তির সংকট থাকলে সরকারের সংকট, বাংলাদেশের না। বাংলাদেশের মানুষ ট্যাক্স দেয়, আমি ট্যাক্স দেই। আমার ট্যাক্সের টাকায় বন্দুক কেনা হয়েছে, আমার ট্যাক্সের টাকায় গুলি কেনা হয়েছে, আমার এই ট্যাক্সের টাকায় কেনা বন্দুক এবং গুলি দিয়ে আমার নিরপরাধ নাগরিককে গুলি করে মারা হবে। এই জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি। এইটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। বাংলাদেশের এই আন্দোলন, ছাত্র জনতার এই আন্দোলন চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত না সামগ্রিকভাবে আমাদের এই অন্যায় অত্যাচার বন্ধ না হয়। বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যে ভয়ঙ্কর নিপীড়ন আপনারা চালাচ্ছেন, এই মুহূর্ত থেকে তা বন্ধ করবেন। সমস্ত কার্ফিউ উঠে দেবেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে খুলে দেবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিশ্ববিদ্যালয়গুলোতে যেখানে আপনারা বিডিআর, বিজিবি মোতায়েন করে রেখেছেন, সেখান থেকে আপনাদের এই বাহিনীগুলোকে উইথড্র করতে হবে আজকে, এই মুহূর্ত থেকে। আপনাদের বাহিনীগুলো ক্যাম্পাসে কেন থাকবে? ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সারা বাংলাদেশের ক্যাম্পাস। এই ক্যাম্পাসে ছাত্রছাত্রীরা থাকবে, বাংলাদেশের জনগণ যখন খুশি তখন মত প্রকাশ করতে আসবে। এখানে কেন পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ কোনো জনগণকে আটকাবে? কারো সেই অধিকার নাই। সুতরাং আপনাদের সমস্ত কিছু খুলে দিতে হবে, কার্ফিউ তুলে দিতে হবে, ইন্টারনেট দিয়ে নিয়ে যে নানান রকম প্রহসনের খেলা আপনারা খেলছেন সেগুলো বন্ধ করতে হবে। 16 বছরের ছেলেকে রং করে তার পায়ে গুলি দিয়ে তাকে জেলে রাখা হয়েছে। 16 বছর, এটা কোন আইনের মধ্যে পড়ে বলেন? একটা শিশু তাকেও জেলে রাখা হয়েছে। কেন? একটা ঠাট্টা মশকরা ফাইজলামি করার একটা সীমা থাকে। আমরা কি দেখি নাই কিভাবে আবু সাইদ মারা গেছে? আপনারা দেখেন নাই? সবাই মিলে দেখেন নাই? তাহলে আপনারা কেন আপনারা জোর গলায় আপনারা বলছেন না কেন যে না এটা ঠিক না, এটা মিথ্যা? একটা 16 বছরের বাচ্চা এই আবু সাইদকে মারে নাই, ওকে জেলে রাখা হয়েছে। এমন ভাবে যাদেরকে জেলে রাখা হয়েছে, যাদেরকে গুম করা হয়েছে সারা দেশে, সবাইকে একদম এক্ষুনি ছেড়ে দিতে হবে। এটাই আমাদের এই আজকের এই জনসভা থেকে আজকে এটাই আমাদের আগামীকাল দুপুর 3টায়, শুক্রবার 3টায় প্রেস ক্লাবে দ্রোহ যাত্রা বলে একটি সমাবেশ হবে এবং এই সমাবেশটি হচ্ছে আমাদের ছাত্র, শিক্ষক, সুধী সমাজ, সাধারণ নাগরিক বলে কেউ আলাদা কোনো নাই। আমরা দেশের মানুষ, আমরা সবাই একত্রিত হব সেই জায়গায়। আমরা একটা বৃহত্তর সমাবেশে ছোট ছোট জায়গা থেকে এক হয়ে একটা বড় শক্তিতে পরিণত হব এবং এই যেটা বলা হচ্ছে যে আমাদের এতগুলো হত্যার আমরা বিচার চাই না, আমরা এই হত্যাকারীর বিচার চাই। এটা আমাদের একটা সবচেয়ে বড় দাবি এবং আমরা এই সমাবেশ থেকে এই দাবির সাথে অন্যান্য সব দাবি জোরে সোরে আশা করি উচ্চারিত হবে।